হ্যালো বন্ধুরা, আশা করি আজকে সরস্বতী পুজোর দিন সারাটা দিন সবার খুব ভালো গেছে। কে কোথায় ঘুরেছেন, নিশ্চয়ই ভালো ভালো জায়গায় ঘুরতে গেছেন। আর যাদের বাড়ি পুজো তারা তো ঘুরতে যেতে পারেনি, তারা বাড়িতেই গেস্ট অ্যাটেন্ড করেছেন। যে আমার মতন, আমার যেমন কোথাও ঘুরতে যাওয়া হলো না। মেয়ের বাবা অফিসে চলে গেল, মেয়ে পুজো টুজো যেই হয়ে গেল, মেয়ে স্কুলে বেরিয়ে গেল। এবার আমি কি করব? আমার বাড়িতে যারা এসছে তাদের দেখতে হলো, প্রসাদ টোসাদ দেওয়া, বাড়িতে আরও অতিথিরা এসেছিলো তাদের দেখা, এগুলোই করতে হলো। তো সারা সকাল থেকে উঠে সারাদিন পরে এখন বিছানায় একটু পিঠ দিয়েছি, এত ভালো লাগছে যে এখন 8টা বাজে, রাত 8টা বাজে। তো সবাই যাওয়ার পরে এখন একটু মানে বিশ্রাম পেলাম। তাও এখন চিন্তা করছি রাতে কি রান্না হবে। হ্যাঁ, সারাদিন তো যেভাবে সেভাবে কেটে গেল। পাশের বাড়িতে একজনের বাড়িতে পুজোর নিমন্ত্রণ ছিল, সেখানে দুপুরবেলা খেয়ে এলাম। দুপুরবেলা বলতে কি, তাও 4টে 4:30 বেজে গেছে খেয়ে আসতে। পেটটা ভরা ভরাই আছে। তাও মেয়ে রাত্রিবেলা তো আমাদের একটু রাত হয়, মেয়ের বাবা যেহেতু রাত করে কাজে যায়, তাই সরি বেলা সকাল দিনের বেলা তো দেরি করে বেরোয়, এবার বাড়িতেও আসে দেরি করে। 11:30 11:45 বেজে যায় ওর বেরোতে, কখনো কখনো 12টাও বেজে যায় বেরোতে। তাহলে রাত ওরকমই, রাতেও ওই সময় বাড়ি ফেরে, 11:30 12টা, কোনো ঠিক নেই, এরকম ফেরে। তাহলে ওই রাতে তো কিছু না কিছু তো খেয়ে শুতেই হবে। এখন কি রান্না হবে সেটাই চিন্তা। সবথেকে বড় চিন্তা হাউস ওয়াইফদের, সকালে রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে পুরো বিস্তার, মানে পুরো একদম নিশ্চিন্ত হয়ে গিয়ে যখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে অনেকে চাটা টিফিন করে, চাটা খাওয়ার পরে তখন চিন্তা হয় কি রাতে কি রান্না হবে। রাতের খাওয়া দাওয়া সব মিটে গেল, শোবার সময় চিন্তা হবে সকালে কি রান্না হবে। সব থেকে বড় চিন্তা এটা। আর মেয়ে তো আমার এই যে মেয়ে আমার এখন শাড়িটা খোলেনি, শাড়িটা পরে কুচোমুচো হয়ে শুয়ে ফোন দেখছে। এমনি যা পরে টরে গেছিলো সাজুগুজুর জিনিস সব খুলে টুলে দিয়েছে, শাড়িটা পরে খুলবে বলছে। ও ফোন দেখছে। ওরও আজকে সারাদিন খুব দৌড়াদৌড়ি হয়ে গেছে বন্ধুরা। বাড়িতে গুছিয়েছে, আবার স্কুলে গেছে, স্কুলে ভলেন্টিয়ার ছিল, খাওয়া দাওয়া করেছে, স্কুলে কিছু গোছগাছ করেছে, তারপরে গিয়ে বাড়ি এসছে। বাড়ি এসে যখন একটু রেস্ট নিচ্ছে, এবার দুই মা মেয়ে দেখি কি করা যায় তাই ভাবছি। তো বলছে মা একটু ফোনটা দেখে নিই, একটুখানি বসে নিই, তারপরে আলোচনা করছি কী রান্নাবান্না হবে, কী খাওয়া দাওয়া হবে। তো এখন এই পর্যন্ত বন্ধুরা, আবার আগে আসছি, সাথে থাকবেন।